ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী এদের মধ্যে যে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন, সেখানে আসলে বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প কি বলেছেন? সকালে কিছু কিছু পত্রিকায় রিপোর্ট হয়েছে, শিরোনাম এমন হয়েছে যে বাংলাদেশের দায়িত্ব ট্রাম্প মোদির হাতে তুলে দিয়েছে। আসলে কি তাই দিয়েছে, অথবা ট্রাম্প তুলে দেওয়ার কি? এটাও কিন্তু একটা বেসিক কোশ্চেন। এবং এটা নিয়ে দেখলাম একটা ধুমধুমার কাণ্ড। ভারতের মিডিয়াগুলিও দেখলাম নানা রকম নিউজ করেছে। তবে এগুলো নিয়ে নানা রকম ব্যাখ্যা হচ্ছে। এমনকি আমাদের আইন উপদেষ্টাকেও দেখলাম যে এটা নিয়ে উনি একটা ব্যাখ্যা দিয়েছেন। ওনার ফেসবুক পেজে একটা লেখা লিখেছেন এবং সেখানে উনি বলেছেন যে এই হেডলাইনগুলো মিসলিডিং ছিল, ঠিকমতো অনুবাদ তারা করতে পারেনি, অথবা তারা ইচ্ছে করেই ভুল করেছে, এই ধরনের নানা রকম কথাবার্তা ছিল। আমি এগুলো নিয়ে অত ডিটেলে যাব না, কারণ এগুলি গেলে পরে কেন যাবো আমি বুঝতে পারছি না। আমি আবার তবু আপনাদেরকে, যারা এই অনুষ্ঠান আগের নিউজগুলো দেখেননি, তাদেরকে, যারা শুনছেন এই অনুষ্ঠান, তাদেরকে আমি মোটামুটি একটা ধারণা দিই, তাহলে হবে। এই যৌথ সংবাদ সম্মেলনে একজন ভারতীয় সাংবাদিক উনি ইংরেজিতে জিজ্ঞাসা করেছেন যে এই যে বাংলাদেশ প্রসঙ্গে তার জিজ্ঞাসা ছিল যে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল কিনা। যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা, সরকারি গোয়েন্দা সংস্থার কিছু কর্মকর্তা, অথবা বেসরকারি কোনো ব্যবসায়ী যিনি অর্থলগ্নি করতে পারেন এমন কোনো ব্যক্তিবর্গ, তারা এই পট পরিবর্তনে কোনো ভূমিকা রেখেছে কিনা। এই যে লোকগুলি বললাম আমি, সরকারি বেসরকারি পাওয়ারফুল বিভিন্ন ব্যক্তি, তারা আনুষ্ঠানিকভাবে না, অনানুষ্ঠানিকভাবে কোনো ভূমিকা রাখা, এইটাই হলো ডিপ স্টেট। এটাই উনি জিজ্ঞাসা করেছেন যে ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল কিনা। দেখেন, পৃথিবীর কোনো দেশের সরকার প্রধানকে স্বীকার করবে যে হ্যাঁ আমার ডিপ স্টেটের একটা ভূমিকা ছিল? করবে না। তো প্রশ্ন করার জন্য করা। এখন এই প্রশ্নে কিন্তু নরেন্দ্র মোদী কি হয়েছেন আমি জানি না, ডোনাল্ড ট্রাম্পের তো খুশি হওয়ার কোনো কারণ নাই, এবং ওনার জবাব তো সবাই জানেন। সেখানে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটা বিষয় যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করে বলেছেন প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করছেন। আবার তারপরে বলছেন যে স্পষ্ট করে বললে ভারত সেখানে শত শত বছর ধরে কাজ করছে, আর সেসব বিষয় তিনি পড়েছেন, উনি পড়েছেন ভারতের ব্যাপারে। তবে বাংলাদেশের বিষয় আমি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দেব, এটা বলে ট্রাম্প মোদির দিকে ইঙ্গিত করেছেন। দেখেন, এই কথাটা বলার মাধ্যমে উনি কি বলেছেন, দেখেন কয়েকটা কথা। যে ভারত সেখানে শত শত বছর কাজ করেছে। ভারত কোথায় কাজ করেছে শত শত বছর ধরে? বাংলাদেশে। অথবা ভারতের ডিপ স্টেট কি বাংলাদেশের জন্য বাংলাদেশে এসে কাজ করেছে? এটা তো একটা ভয়ঙ্কর অভিযোগ। এটা কিন্তু উল্টা ভারতের প্রতি অভিযোগ দিলেন উনি, যে ভারতের ডিপ স্টেট আমাদের এখানে কাজ করেছে। তাই হলো না জিনিসটা? তো এই অভিযোগে ভারতকে আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, এটা কেন? তারপর উনি বললেন যে তবে বাংলাদেশের বিষয়ে আমি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দেব। এই প্রসঙ্গে এই আলোচনার ব্যাপারটা উনি প্রধানমন্ত্রীর উপর নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিচ্ছেন, নাকি পুরো বাংলাদেশ ইস্যুটাকে উনি নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিচ্ছেন, এটা নিয়ে কিন্তু একটু দ্বিধা থাকতেই পারে। ভারত এবং যুক্তরাষ্ট্রের দুই সরকার প্রধানের সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে বাংলাদেশ প্রসঙ্গে একটা কথা এসেছে, যে কথাটার একাধিক অর্থ হতে পারে, কিন্তু সেটা নিয়ে আমরা তো উদ্বিগ্ন কেন? আজকে সোশ্যাল মিডিয়ায় আমি দেখলাম কতজন যে কত রকম ব্যাখ্যা দিচ্ছে। যারা নাকি এই সরকারকে অপছন্দ করে তারা ব্যাখ্যা দিচ্ছে এই সরকারের এবার দিন শেষ, কারণ ভারতকেই দায়িত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র, এবার ভারত আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, এই একটা ভার্সন দেখছি। আবার আরেকটা ভার্সন দেখছি না, ভারতকে কোনো দায়িত্বই দেওয়া হয়নি, ভারত কিছুই করবে না, আমেরিকাই সব করবে, এই আরেকটা ভার্সন। আমি বুঝতে পারি না এই বিতর্কে আমাদের উপদেষ্টারা পর্যন্ত জড়িয়ে গেলেন কেন? দরকারটা কি? আমাদের আর কোনো কাজ নাই, ওখানে কি হলো কি না হলো এটা পাত্তা দেওয়ার দরকারটা কি? আমি তো এটা বুঝতে পারছি না কিছু। যুক্তরাষ্ট্র ভারতকে দায়িত্ব দেওয়ার কে? বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের প্রপার্টি যে যুক্তরাষ্ট্র বলে দিল যে আমার এই তিন ছেলেকে তুমি দেখো। ভাই, আমি তো কোনো এই তিন ছেলে না, আমি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তো আমাকে কেন এটা নিয়ে এত টেনশন করতে হচ্ছে? এতই কি সহজ সব কিছু? দুনিয়াটা এতই সহজ? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি এই জিনিসটা বুঝলাম না। আর আমি যে কথাটা আসলে বলে শেষ করতে চাই সেটা হলো, এই সংবাদ সম্মেলন থেকে আমি যে জিনিসটা বুঝেছি, ভাই বাংলাদেশের ব্যাপারে ট্রাম্পের কোনো আগ্রহ নেই। ট্রাম্প হলো এমন একজন রাষ্ট্রপতি আমেরিকা পেয়েছে যে নাকি আমেরিকার বাইরে কিছু চিন্তাই করে না।
কোথায় আমেরিকার প্রভাব বাড়লো, কোথায় কমলো, বিশ্বের কোথায় আমেরিকার প্রভাব একদম শেষ হয়ে গেল, এটা নিয়েও আমেরিকার কোনো চিন্তা নাই। তারা তার দেশটাকে নিয়ে চিন্তা করছে, তার দেশের মানুষকে নিয়ে চিন্তা করছে, এর বাইরে কিচ্ছু না।